সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। বরণ হবে না। ওই থাপ্পড়ের জবাবটা আমি তোকে দেব। আমি নিরুপমা, নিরুপমা দেব। আউট, আউট। আউট। যান। বাহ, আমি তো এটাই চেয়েছিলাম, এটাই তো চেয়েছিলাম আমি। আমি এটা চাইনি। আমি স্ত্রী হিসেবে ফিরে আসিনি। আমি আমি ফিরে এসেছি নারী হিসেবে। এক পুরুষকে রক্ষা করতে। একটা পরীর গল্প লেখা অল্প, আজ থেকে আমি এখানেই থাকবো। তার পাখনাতে ভর করে খেলে ওনাকে আজও আসতে দেব না আমি। তার রামধনু মানবিক কারণে, ভালোবেসে নয়। ভালো তোকে বাসতেই হবে মা। আমার ছেলেটা এত ভালো, দেখবি ভালো ওকে বাসতেই হবে। না, যে মানুষ ঠকায় তাকে তাকে আমি ভালোবাসতে পারি না। আমি আমি ভালোবাসতে পারি না। আমি আপনাকে ঠকাইনি, বিশ্বাস করুন। আমি জানতাম না, আপনি জানেন না। আমার পাপ। ওর কোনো দোষ নেই রে মা, সব দোষ আমার। তুই আমাকে যা খুশি তাই বল। আপনি সবকিছু বলা উঠতে চলে গেছেন মিস্টার ইন্দ্রজিৎ দেব। তুই আমাকে বাবা বলে ডাকবি না? কোনো সম্পর্ক নেই। না না, আপনি বাবা না, উনি আমার স্বামী। মাথায় রাখবেন, সিঁথিতে সিঁদুর আর শাখা পলা পড়লে কেউ স্ত্রী হয় না। সিঁথিতে সিঁদুর রাঙালে স্ত্রী হয় না, হয় না তো কেউ স্ত্রী হয় না। গোধূলির
আপনার বেডরুমটা কোথায়? সাজালে হয় কি স্ত্রী সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। এখন কি হবে বড় সাহেব? আনু, ও যখন একবার বাড়ি চলে এসেছে, ও যখন ঘর ছাড়েনি, তখন ও বরকেও ছাড়তে পারবে না। আমার ছেলেকে ভালো না বেশে উপায় নেই রে আনু, ভালো ওকে বাসতেই হবে। এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে বাহির হয়ে এসো বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে। এটাই আমাদের বেডরুম। আমাদের নয়, আপনার। ঠিকই বলেছেন, আমার বেডরুম। আপনি ফ্রেশ হয়ে নিন, চেঞ্জ করে নিন, তারপর কথা বলবো। কি আর বলবো, আর তো কিছু বলার নেই, সব তো শেষ হয়ে গেছে। আমার দাদা সব জেনেও আমাকে এই বাড়িতে বিয়ে দিয়ে দিয়েছে। এখন এখন বুঝতে পারছি, দাদার স্কুটার, দাদার বাড়ি, দাদার উপার্জন সবটাই আপনার বাবার দাক্ষিণে। আপনাদের অনেক পয়সা আছে না, তাই কিনে নিলেন আমাকে, কিনে নিলেন। এমনকি এমনকি আমাকে কেউ মুখ ফুটে বললেও না। এমনকি জানেন, যখন আপনার পড়ানো হয়েছিল তখন তখন সবাই দেখেছিল। এমনকি আমার মা আপনাকে বরণ করেছে, আমার আমার মাও আমাকে বলল না, আমার মাও আমাকে বলেনি। এমনকি যখন আপনাকে পিড়িতে তোলা হলো, তখন আমি বুঝতে পারিনি। ভেবেছি বোধহয় সেই চতুর রসিকতা, মজা করা হচ্ছে। আর তারপর আপনার মুখটা দেখে আমার মনে পড়েছিল যে আমি তো আপনাকে চিনি, অনেক দিনের চেনা আপনি। তখনও বুঝেন আমি কি বোকা না? যখন অগ্নিসাক্ষীর সময় জানতে পারলাম আমি নিজের পায়ে দাঁড়াতে পারি না। আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেল, যেন
আকাশ মাথায় ভেঙে পড়ল। আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেল, যেন আকাশ মাথায় ভেঙে পড়ল। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম সবাই সবাই নির্মম নিষ্ঠুর ভাবে দাঁড়িয়ে আছে। সবাই সবাই যেন আমাকে বিদ্রুপ করছে। আপনি হুইল চেয়ার আমাকে বিদ্রুপ করছে, বলছে বলছে নীরু, তোর তোর পরিবার তোকে বিক্রি করে দিয়েছে, টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। কাঁদবেন না, আমি সবার কান্নার কারণ জানে। সব সময় মনে হয় এই জীবনটা যেন বোঝা। আমাদের মতো মানুষদের ছোটবেলা থেকে সবাই বুঝিয়ে দেয় যে তোরা তোরা করুণার পাত্র। কেন কেন বলতে পারেন? আচ্ছা, আপনি সেতার বাজাতে পারেন, আমি পারি। আপনি বেহালা বাজাতে পারেন, আমি আঁকতে পারি, আপনি পারেন। তার মানে কি মেনে নেব যে আপনিও প্রতিবন্ধী? আমরা সবাই কিছু না কিছু পারি না, কিন্তু এই পারি নাটার সাথে এই প্রতিবন্ধী শব্দটা কেন যোগ করে দেওয়া হয়? কেউ চলতে পারে না, কেউ হাঁটতে পারে না, আর কেউ কেউ ভালোবাসতে পারে না। মন ছুঁয়ে মুখ ভাসে আসে, আপনারা আমাদের ভালোবাসতে পারেন না, উড়ে যায়, আর আপনার যদি কোনোভাবে মনে হয় আমি আপনাকে কিনেই বাড়িতে এনেছি, তো আপনি ভুল ভাবছেন। আমি আপনাকে কিনে আপনি যেতে পারেন, কেউ কোনো আপত্তি করবে না। আপনি যেতে পারেন, কেউ কোনো আপত্তি করবে না। আপনি যেতে পারেন, আমাকে আমার অবস্থায় ছেড়ে দিন, চলে যান, চলে যান। আপনি আমাকে চলে যেতে বলছেন? হ্যাঁ, এই গাঁট ছড়ার বাঁধন আমি খুলে দিলাম। আমি খুলে দিলাম, আপনি মুক্ত। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? চলে যান, চলে যান আপনি। আমি হাত জোর করছি, আপনি চলে যান। কারোর দয়া করুন আমার দরকার নেই, দরকার নেই। প্রত্যেকটা দিন আপনি আমার সামনে এসে দাঁড়াবেন, আর আমার মনে হবে যে আপনাকে ঠকানো হয়েছে। আর সেই ঠকানোর কারণ আমি, শুধু আমি নই, আমার এই দুটো পা। ছোটবেলা থেকে অনেক অপমান সহ্য করেছি, কিন্তু এই অপমান আমি সহ্য করতে পারবো না। আপনারা কেউ ভালোবাসতেই পারেন না আমাদের মতন মানুষদের। হাত জোর করছি, হাত জোর করছি, আপনি চলে যান, আপনি চলে যান, চলে যান।
এটা কার ছবি? এটা আমার মায়ের ছবি। আমি মাকে কখনো দেখিনি। ছোটবেলায় উনি আমাকে ছেড়ে চলে যান, আর তারপরে এই বাড়িতে আসে আমার সৎ মা শকুন্তলা দেব। বরণ হবে না। আমাকে সবাই ছেড়ে চলে গেছে, আপনিও চলে যান, চলে যান। আমাকে আমার অবস্থায় ছেড়ে চলে যান। রা 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 রাত নিঝুম কেন নেই চোখে ঘুম কুয়াশা ছড়ায় চলে গেল, কে যায় আমাকে ছেড়ে চলে গেল, সবাই আমাকে ছেড়ে চলে গেল, সবাই সবাই ছেড়ে চলে গেল। চাঁদ ঢেকে যায়। अब छाया জানলায় হাত ছানি তার আর ভালোবাসা উষ্ণতা ছড়ায় লা 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 লা। কে? কে? নিন, আপনার পোশাকটা পাল্টে নিন। আপনি জাননি? না, কেন? পরজন্মে আপনি মেয়ে হলে এর উত্তর পেয়ে যাবেন। আপনি কল্পনা করতে পারবেন না একটা শাখা, একটা পলা আর শীতের সিঁদুরের কি ভার। সারাটা জীবন একটা মেয়ে সেই ভার বয়ে বেড়ায়। নিন, পোশাকটা বদলে ফেলুন। কিন্তু আমি তো একলা পোশাক বদলাতে পারি না। আমি মানুদাকে পাঠিয়ে দিচ্ছি। আরেকটা কথা, আজ থেকে আপনার উপর কোনো অত্যাচার হবে না। কেউ আপনার গায়ে হাত তুলতে পারবে না। ভালোবেসে না পারে, কর্তব্যের খাতির এক স্ত্রী হিসেবে আপনার পাশে থাকবো আমি সব সময়ের জন্য, সব সময়ের জন্য।
ভালোবেসে না পারি, কর্তব্যের কাছে এক স্ত্রী হিসেবে আপনার পাশে থাকবো। সাজালে হয় কি স্ত্রী সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। Mama,